বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ইশরাক হোসেন তার পোস্টে বলেন, শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলোর কিছুই জানা ছিল না। তিনি বলেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। তিনি আরও বলেন, ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখ এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেয়া নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। গত শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন। সেখানে তিনি চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। পোস্টে একটি দৈনিক গণমাধ্যমের ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারির খবরের স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি। এই খবরের শিরোনাম ছিল, মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধের আহ্বান। খবরে বলা হয়, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের কাছে মানববন্ধনে দাঁড়িয়ে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগুনে পুড়ে নিহত ৫৪ জনের একটি তালিকাও খালেদা জিয়ার কার্যালয়ের সামনে টাঙিয়ে দেন তারা। তাদের আশা, খালেদা জিয়া একবার হলেও এই তালিকা দেখবেন, এতে তার মনে মায়া হবে। এই মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, অভিনেতা জাহিদ হাসান, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ ও তারানা হালিম। এছাড়া এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা হাসান ইমাম, চঞ্চল চৌধুরী, নাদের চৌধুরী, তুষার খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তি। মারুফ কামাল খান তার প্রতিক্রিয়ায় লেখেন, এই ছবিখানা দেখিয়া মনটা বড়ই বিগড়াইয়া গেল। খালেদা জিয়ার সঙ্গে কাজ করতাম তখন। তিনি এবং আরও অনেকের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে আমিও আটকা পড়েছিলাম। শেখ হাসিনার অনুগত পুলিশ বাইরে থেকে তালা মেরে আমাদের ৩ মাস অবরুদ্ধ করে রেখেছিল। নন্দিত নেত্রী বেগম জিয়ার ওপর পুলিশ পিপার স্প্রে ছুঁড়েছিল। আমাদের অনেকের গায়ে ও চোখে মুখে সেই স্প্রে লেগেছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফোন, ইন্টারনেট, গ্যাস, পানি এবং অবশেষে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। কিছুদিন বাইরে থেকে খাবারও ঢুকতে দেয়া হতো না। চিড়া, মুড়ি ও অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবন বাঁচাতে হয়েছে। ভয়ঙ্কর আতঙ্কের সে ছিল এক বীভৎস সময়। সে সময়ই আমি নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়ি। আমাদের আটকে রেখে আসামি করা হয় নরহত্যা, বোমাবাজি, অগ্নিসংযোগ, হামলার অসংখ্য মামলায়। প্রতিনিয়ত ছিল পুলিশ ও গুন্ডাদের ভেতরে ঢুকে হামলা চালানোর আস্ফালন। ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা এসে রোজ ঘেরাওয়ের মহড়া চালাতেন, নানা হুমকি দিতেন। এই চঞ্চল চৌধুরী সহ লীগের কিছু নটনটিও এসেছিল আমাদের ঘেরাও করতে। ওরা অফিসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছে, ৩ মাস ধরে অবরুদ্ধ থেকে আমরা নাকি অগ্নি সন্ত্রাস চালিয়েছি। ওরা দাবি করেছে আমাদের কঠিন সাজা দিতে হবে। এগুলি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল? এখন সংস্কৃতির নামে ওদের হাতে পুরস্কার তুলে দিতে দেখলে খুব কষ্ট হয়, ভারী কষ্ট। এ কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না। সাংবাদিক ও লেখক আশরাফ কায়সার ফেসবুকে ইশরাক হোসেনের পুরস্কার দেওয়ার ছবির সঙ্গে পত্রিকায় প্রকাশিত খবরের স্ক্রিনশট দিয়ে লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা মুখোশ বদলাতে শুরু করেছে। মারুফ কামাল খান এবং আশরাফ কায়সারের পোস্টে অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।